তো ২০২৬ সালের নির্বাচনে বাংলার ক্ষমতা কার হাতে যাবে? বিজেপি কিন্তু নিয়ে আসছে একগুচ্ছ প্রতিশ্রুতি, কিন্তু প্রশ্ন হলো এই প্রতিশ্রুতিগুলো কি সত্যিই পূরণ হবে নাকি এগুলো শুধুই ভোটের খেলা? চলুন এই পুরো বিষয়টাকে একটু গভীরে গিয়ে তলিয়ে দেখা যাক। বাংলা, এটা তো শুধু একটা শব্দ নয়, তাই না? এটা একটা অনুভূতির নাম, যার সঙ্গে জড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস আর ঐতিহ্য। হ্যাঁ, এই মাটির সাক্ষী থেকেছে কত সাম্রাজ্যের উত্থান পতনের, দেখেছে সৃষ্টি আর ধ্বংসের খেলা। আর হ্যাঁ, দেখেছে স্বাধীনতার জন্য এক অদম্য লড়াই, যা এখানকার মানুষের রক্তে মিশে আছে। কিন্তু ইতিহাসের পাতা থেকে যদি আমরা বর্তমানে ফিরে আসি, তাহলে দেখুন আজ সবার মনে একটাই প্রশ্ন: বাংলার ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোচ্ছে? আর ঠিক এই ভবিষ্যতের দিশা দেখানোর জন্যেই বিজেপি নিয়ে এসেছে তাদের ভরসার শপথ। কিন্তু কথা হচ্ছে, এই যে এত সব প্রতিশ্রুতি, এগুলো কি সত্যি সত্যি বাংলার ভাগ্য বদলাতে পারবে, নাকি শেষ পর্যন্ত এগুলো শুধুই ভোটের আগে দেয়া কিছু কথা হয়েই থেকে যাবে? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। তো সবার প্রথমে আসা যাক অর্থনৈতিক প্রতিশ্রুতির কথায়। দেখুন, বিজেপি তাদের পুরো অর্থনৈতিক প্ল্যানটা সাজিয়েছে মূলত 3টে পিলারের উপর ভিত্তি করে: চাকরি, কৃষি আর ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো। আর এদের মধ্যে সবচেয়ে বড় যে প্রতিশ্রুতি, সেটা হলো কর্মসংস্থান। বলা হচ্ছে আগামী 5 বছরে নাকি লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি করা হবে, নতুন করে শিল্পে বিনিয়োগ আনা হবে, আর ছোট ও মাঝারি যে ব্যবসাগুলো আছে, মানে এমএসএমই আর স্টার্টআপ, সেগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে। সোজা কথায় তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি করা, এটাই তাদের মূল ফোকাস। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে: বাংলায় শিল্পের যে একটা লম্বা সময়ের সংকট চলছে, সেটা কি শুধুমাত্র কয়েকটা প্রতিশ্রুতি দিলেই সমাধান হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তাই না? আচ্ছা, এবার আসা যাক কৃষকদের কথায়। তাদের জন্য কিন্তু বড়সড় ঘোষণা আছে। যেমন ধরুন, পিএম কিষাণ প্রকল্পটা পুরোপুরি চালু করার কথা বলা হয়েছে, আর সাথে কৃষি লোন যাতে আরও সহজে পাওয়া যায় এবং সেচ ব্যবস্থার উন্নতি হয়, সেই প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। কিন্তু আমরা তো জানি, ঘোষণা করা এক জিনিস আর সেটাকে বাস্তবে রূপ দেওয়া আরেক জিনিস। তো প্রশ্নটা হলো, বাংলার কৃষকরা কি সত্যি সত্যি এই সুবিধেগুলো হাতে পাবেন, নাকি সমস্যাগুলো শুধু কাগজ কলমে সমাধান হয়ে থেকে যাবে? বিজেপির লক্ষ্যটা কিন্তু বেশ বড়। তারা চায় বাংলাকে পূর্ব ভারতের একটা ইকোনমিক হাব বা অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে। আর সেই জন্যই রাস্তাঘাট, রেল যোগাযোগ, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এমনকি স্মার্ট সিটির মতো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের কথা বলা হচ্ছে। মূল লক্ষ্য একটাই: বাইরে থেকে নতুন বিনিয়োগ নিয়ে আসা। তো অর্থনৈতিক দিকটা তো গেল, এবার চলুন সেই সব প্রতিশ্রুতির দিকে নজর দিই যেগুলো সরাসরি সাধারণ মানুষের জীবনকে ছুঁয়ে যাবে, মানে স্বাস্থ্য, নিরাপত্তা আর সামাজিক উন্নয়নের বিষয়গুলো। স্বাস্থ্য আর শিক্ষার দিকেও কিন্তু বড়সড় প্রতিশ্রুতির কথা শোনা যাচ্ছে। যেমন আয়ুষ্মান ভারত প্রকল্পটা এখানে পুরোপুরি চালু করার কথা বলা হয়েছে। এর সাথে আরও নতুন হাসপাতাল, মেডিকেল কলেজ তৈরি করা আর শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলার কথাও আছে। কিন্তু এখানেও একটা ভাবার মতো বিষয় আছে। দেখুন, রাজ্যে তো অলরেডি একটা নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা চালু আছে, তো সেটার সাথে কেন্দ্রের এই নতুন সিস্টেমটাকে কিভাবে মেলানো হবে? এই সমন্বয়ের ব্যাপারটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকছে। এবার আসা যাক কিছু বেশ অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক প্রতিশ্রুতির দিকে। আইন শৃঙ্খলা আর দুর্নীতি, এই দুটো বিষয়কে বিজেপি তাদের প্রচারের কেন্দ্রে রাখছে। তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স দেখানো হবে, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, আর রাজনৈতিক হিংসা পুরোপুরি বন্ধ করা হবে। সব মিলিয়ে একটা সুরক্ষিত বাংলা গড়ার ডাক দেওয়া হবে। তবে আমরা সবাই জানি, বাংলার রাজনীতিতে সংঘাতের ইতিহাসটা বেশ পুরনো আর জটিল। তো বাস্তবে এই রাজনৈতিক হিংসা থামানোটা ঠিক কতটা সম্ভব হবে, এই প্রশ্নটা কিন্তু খুব সহজে এড়িয়ে যাওয়া যায় না। এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু সরাসরি সুবিধার কথাও বলা হচ্ছে, যেমন মহিলাদের জন্য আর্থিক সাহায্য, গরিবদের জন্য বাড়ি আর বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প। মানে বার্তাটা খুব পরিষ্কার: উন্নয়ন পৌঁছে যাবে একদম প্রত্যেকটা পরিবারের দোরগোড়ায়। দেখুন, এই যে এতগুলো প্রতিশ্রুতি, এগুলো কিন্তু শুধুমাত্র কয়েকটা ঘোষণা নয়, এর পিছনে একটা খুব স্পষ্ট রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে। চলুন এবার সেই দিকটা একটু বোঝার চেষ্টা করা যাক। তো লড়াইটা কেমন দাঁড়াচ্ছে? একদিকে বিজেপি বলছে পরিবর্তনের কথা, সামনে রাখছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আর উন্নয়নের মডেলকে, আর অন্যদিকে রয়েছে রাজ্যের বর্তমান সরকার, তাদের নিজস্ব পলিসি আর তাদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ। মানে ভোটারদের সামনে এই দুটো বিকল্প তুলে ধরা হচ্ছে।
এই একটা কথাই পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। বিজেপির বার্তাটা খুব স্পষ্ট, এটা শুধু একটা ভোট নয়, এটা হলো বাংলার দিশা বদলানোর একটা লড়াই। তো প্রতিশ্রুতি অনেক দেয়া হলো, অনেক স্বপ্নেরও কথা বলা হলো, কিন্তু আমরা সবাই জানি গণতন্ত্রের শেষ কথাটা কিন্তু বলে সাধারণ মানুষই। আর তাই সবচেয়ে বড় প্রশ্নটা এখন এটাই, বাংলার মানুষ কি বিজেপির এই ভরসার শপথের উপর ভরসা রাখবে, নাকি তারা অন্য কোনো পথ বেছে নেবে? শেষ কথা হলো 2026 সালটা শুধু আরও একটা নির্বাচন নয়, এটা হতে চলেছে বাংলার ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে গোটা দেশ।